আপনার পদার্পণ, হুম 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 পায়ের ধুলো, হুম। এটা তো আগুনে হাত। পুতুল নাচের ইতিকথা মানে বলতে পারিস। বাংলা সাহিত্য হুম, যদি পুড়িয়ে ফেলার পর 4-5টা বই পড়ে থাকে, তার মধ্যেও ঠিক। পুতুল নাচের ইতিকথা থাকবে। হুম তো যখন এলো, হুম, এবং ডিরেক্টরটার নাম লালদা, সুমন মুখোপাধ্যায়, হ্যাঁ, ঠিক করে। যার পড়াশোনা নিয়ে অন্তত হুম হুম। এবং আমরা যেরকম গভীরতা নিয়ে বলতে পারি বিদ্বান, স্কলার বিদ্বান, একজন। হ্যাঁ, আমাদের প্রজন্মের একদম একদম একজন একদম। অথেন্টিক হুম। মানুষ। তখন কি ভাবলি যে এই শশী চরিত্রটা তো আমাদের সবার? ভয় পেয়েছিলাম, প্রথমত একটু ঘাবড়ে গেছিলাম। আর সময়টা হচ্ছে 2021, হুম অক্টোবর এরকম সময়টা। হুম। তখন পোস্ট কোভিড সবে সবে কাজ শুরু হয়েছে, আমি তখন হিন্দি সিরিজটা করছি অবরোধ। তো তখন লালদা সোনি লিভেরটা। সোনি লিভেট। তো তখন লালদা একদিন বলল যে আমি পুতুল নাচটা এবার করব। এবার দেখ, তখন অনেকগুলো অনিশ্চয়তা কাজ করছিল। এক হচ্ছে যে শুটিংটা কি আদৌ ঠিক মতো করা যাবে, কারণ তখনও প্রচুর নিয়ম প্রোটোকলস আমাদেরই সুরক্ষার জন্য। কারণ ঠিক আছে, শুনি একবার। তো পুতুল নাচটা শুনেই একটু তো হাঁটুটা কেঁপেই ছিল এক, তারপরে শশী, তারপরে লালদা, সব মিলে আমি একটু ঘাবড়েছিলাম এবং অনেস্টলি বলছি আমি একটু অবাক হয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে মঞ্চের কাউকে বোধহয় লালদা নেবে মেন রোলটায়। আমি একদমই ভাবিনি যে আমার কাছে আসবে, কারণ লালদার সঙ্গে আমি এর আগে কাজ করিনি বলতে পারি। একটা ছোট্ট স্কিট মতো করেছিলাম একটা। হুম So আমি একটু অবাকই হয়েছিলাম, হুম যে কেন আমি। বাট তারপরে সেটা ভাবিনি, তারপরে মনে হয় হ্যাঁ ঠিক আছে, আমার কাছে তো এসছে, বেশি আতলামি করবো না, কেন আমি হুম এসব করবো না। কিন্তু ঘাবড়েছিলাম। বাট একটা জিনিস মনে হয়েছিল, লালদা থাকার ফলেই একটা ভরসা ছিল যে করিয়ে নেবে। হুম এক, আর যেহেতু লালদারও খুব পছন্দের একটা উপন্যাস, অনেকদিন ধরেই প্ল্যান যে এটা ছবিটা হবে। আমি তো এখন তো লালদা বলে প্রায় 2006 প্রায় একবার হয়ে গিয়েছিল, বাট হয়নি ছবিটা তখন। সো আমি তারপরে দেখলাম যে আমি একটু সমর্পণ করে দিই, সঁপে দিই ডিরেক্টরের কাছে। আর একটা জিনিস হয়েছিল, স্ক্রিপ্টটা শোনার পরে লালদা বলেছিল তুই আর এখন আর উপন্যাসটা পড়িস না, হুম যেটা আছে থাক, ওই স্মৃতিটা থাক। কারণ দেখ, যেটা আমরা বারবার বলি, দুটো হুম আলাদা হুম মিডিয়াম। অত বড় একটা উপন্যাস, সেটাকে হুম সিনেমা কি করে হবে? তো হুম এবং আমারও কোথাও গিয়ে স্ক্রিপ্টটা যেভাবে লেখা হয়েছিল সেটারও অনেক অদল বদল হয়েছে, কারণ আমরা শ্যুটটা শুরু করি 22 ফেব্রুয়ারি মার্চ। হুম কোভিড পরে এটা আমার ফার্স্ট বাংলা ছবি। তো আমার না স্ক্রিপ্টে যেভাবে লেখা হয়েছে বা স্ক্রিপ্টে যে শশীকে আমরা দেখতে পাচ্ছি, আমার বেশি সুবিধা হলো তার সাথে রিলেট করতে। হুম আর পুতুল নাচটা এমন একটা উপন্যাস, তুই দেখবি, আমি কালকেই বোধহয় বলছিলাম যে এটা যদি এখন কেউ পড়ে, মানে ধর আবার হুম পড়ছে হুম সিনেমাটা দেখতে যাওয়ার আগে, তুই না মানে চট করে পড়তে পারবি না, তোকে একটু একাডেমিক্যালি পড়তে হবে। হ্যাঁ, একটু মন দিয়ে একটু শান্ত হয়ে পড়তে হবে, এটা ওরকম উপন্যাস। সো আমি তখন অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটাতে বেশি কনসেন্ট্রেট করেছি অ্যান্ড হুম ডিরেক্টরস ভার্সন। বাট শশীকে আমার বেশি রক্ত মাংসের মানুষ স্ক্রিপ্টে মনে হয়েছে। হুম। তুই ভাব, ফলে 30 বছর বয়সে ওই উপন্যাস লিখছে, হ্যাঁ, ওই মানে মানুষের ওই জটিল যে তৃতীয় রসায়ন উপন্যাস খুব সম্ভবত। কি করে লিখছে, মানে হ্যাঁ। সেই জন্যই বোধহয় এই লোকগুলো এরকম। আর ফ্রয়েড তো অবশ্যই আমার। এরকম একটা ছবি, মানে সেটা বানাতে এগিয়ে আসাটাও তো একটা বড় কথা। মানে এটা কি কে, সমীরণ দা? সমীরণ সমীরণ করেছে, সমীরণ দা। সমীরণ ক্যালাইডোস্কোপ। এবং সমীরণ অ্যাকচুয়ালি যদি আমরা 2022 গিয়ে দেখি, তখনও কিন্তু তার আগেও দুটো ছবি করেছে, দুটো ছবি কিন্তু ব্যবসায়িক দিক থেকে খুব একটা সফল ইন্দ্রদীপ নয়। দত্তা করেছিল। কেদারা করেছিল, বিসমিল্লা করেছিল। হ্যাঁ। দুটো কোনোটাই ব্যবসায়িক দিক দিয়ে খুব একটা কিন্তু সফল নয়। হুম যদিও কেদারা প্রাইজ পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো তারপরে এরকম একটা গল্প। আর একটা জিনিস দেখ, তুই যে আমি সহজেই বুঝবো, আমি যে মুহূর্তে বলবো যে 22 সালে দাঁড়িয়েও 25 দিন শুটিং হয়েছে, বিশাল। না মোমেন্ট, যে এটা বলবো। মুঘলে আজম মনে হচ্ছে হ্যাঁ, তো। মানে এটা হয়তো সাধারণ দর্শক যারা, তাদের পক্ষে মানে আমরা কেন 10-12 দিনে বলছি। হয় এখন। হ্যাঁ, 14 দিন, সেখানে 25 দিন ধরে হুম শুট হচ্ছে। এবং লালদা এটা আমায় বলেছিল যে দেখ, আমি কিন্তু একটু আমার মতো করে শুট করতে চাই, সেটা আমার খুব হেল্প হলো। হুম আমার অনেকদিন পরে একটা ছবি করতে গিয়ে মনে হলো আমি একটা সিনেমা করছি, হুম যেখানে সব সময় আমায় সংলাপ বলতে হচ্ছে না। অনেক সাইলেন্ট মোমেন্ট, নিঃশব্দ মুহূর্ত আছে। দেখ, 22শে শ্রাবণ আমার খুব পছন্দের ছবি, অনেকেরই খুব পছন্দের ছবি। তো সে ওই 22শে শ্রাবণ রিলিজের পরে একটা এরকম আলোচনা হয়েছিল যে একটা থ্রিলারে এই পোর্শনটা কেন, হুম মানে এই ত্রিকোণ প্রেম বা হুম সূর্যর এই হুম জায়গাটা কেন। আমার কিন্তু স্ক্রিপ্ট শুনে, সিনেমা দেখে কখনো সেটা হুম মনে হয়নি। এবং আমার কখনো ওই পোর্শনটাকে থ্রিলারের অন্তরায় বলেও মনে হয়নি। হুম এবং অনেকে ভালো বলছে, হুম অনেকে খুব ভালো বলেছিলেন। তো আমার এক বান্ধবী, সেও খুবই বিদুষী বলে তাকে আমি খেপাই। সে আমাকে বলেছিল তুমি জানো না তুমি কি করেছো হুম সূর্য সিনহা। তো আমি অতটা আমল দিইনি, আমি হুম জানি লোকের ভালো লেগেছে, ভালো লেগেছে। তো 2019 বোধ হয় দ্বিতীয় পুরুষের শুটিং ছিল। তো যা হয়, শ্রীজিতের সঙ্গে সেম ঝগড়া, আমি কেন গেস্ট করব, হুম আর কতবার গেস্ট করব, না এটা করে দে। তো তখন শ্রীকান্তও এমন করে হুম রিকোয়েস্ট করে, না ঠিক আছে করে দিচ্ছি, কিন্তু যতটা কম সময় আমায় শ্যুটটা করো। তো শ্যুট করে চলে এসেছি। হুম
এবার যখন ছবির প্রমোশন বা ট্রেলার ইত্যাদি রিলিজ হলো, তখন এই যে ঢেউ উঠলো একটা হুম। মিমের, এখনো সেটা থামেনি। আমি বুঝলাম যে কি জানি একতরফা পেয়ার বা ওই ব্যাপারটার একটা প্রতিভূ হয়ে গেল আর কি সূর্য। তা আমি সত্যি মানে আমি বলেওছি পরে সৃজিতকে যে বস আমি এটা বুঝতে পারিনি, ও বলে আমি অতটা বুঝিনি, আমি এখন বুঝি মানে এটা কিরম একটা হয়ে গেছে হুম। ব্যাপারটা। বাট তো হ্যাঁ হ্যাঁ, বড়মের সঙ্গে অনেকগুলো আমরা কাজই হয়েছে। আমি বড়মে বিএবি ব্রাইড করেছিলাম। বড়মকে আমি বলি যে সহ অভিনেত্রীর সঙ্গে তো ভালো অভিনয় হয়েছে, কিন্তু আমি দেখি যে আমার সাথে অ্যাক্টিং গুলো তো বেটার হয় অ্যাক্টিংটা। তাতে ও সবার সাথে করে চলে গেছে একটা। হুম। বড়ম আছেই এবং